السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون. وعن سفيان بن عبد الله الثقفي رضي الله تعالى عنه قال: يا رسول الله قل لي في الإسلام قولا لا أسأل أحدا بعدك. قال: قل آمنت بالله ثم استقم. رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. ঈমান এবং ঈমান কাকে বলে, ঈমানের পরীক্ষা, ঈমানের প্রতি আমাদের অবিচল অটল থাকা এবং তার উপকারিতা ইত্যাদি। বিশেষ করে আমাদের রমজান শেষ হয়ে গেল, রমজানের যে শিক্ষা আমরা পেলাম, এই শিক্ষাটা, এই ট্রেনিংটা, এই সার্টিফিকেট যে আমরা আল্লাহর কাছ থেকে তাকওয়ার সার্টিফিকেট ইস্যু করতে পেরেছি ইনশাআল্লাহ। আপনাদের বলেছিলাম যে রমজান হচ্ছে একটি ওয়ার্কশপ, যেখানে আমাদের গাড়িগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। রমজান আমাদের জন্য ছিল একটি ইউনিভার্সিটি, যেখান থেকে সার্টিফিকেট ইস্যু হবে তাকওয়ার। রমজান আমাদের জন্যে একটি অত্যন্ত কল্যাণ ও মঙ্গলের মাস ছিল, যেই মাসটি হলো মানুষকে নিষ্পাপ বানাবের জন্যে, জাহান্নামীদেরকে জান্নাতি বানানোর এক সুযোগ। এই মহিমান্বিত রমজান মাসের লাইলাতুল কদর মানুষের জন্য একটি বড় অফার ছিল মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে। এই রমজান মাসে তাকওয়ার যে আমরা বাস্তব এক ট্রেনিং গ্রহণ করেছি, ঈমানের শক্তি যে আমরা বাড়িয়েছি, এটাকে ধরে রাখতে হবে। এবং ধরে রাখলে এর উপকারিতা কি, এটা আমাদের জানা দরকার, বোঝা দরকার। বিশেষ করে রমজান মাসে আমরা তাকওয়া কাকে বলেছিলাম? তাকওয়া বলে ইমতিসালু আওয়ামিরিল্লাহ, আল্লাহর সমস্ত আদেশগুলিকে পালন করা এবং যত নিষেধ সবগুলি থেকে নিজেকে বিরত রাখা, সেগুলি থেকে দূরে থাকা। আর রমজানের বাস্তবতা এটাই ছিল। রমজান আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়া শিখেছি। রমজানে আমরা তারাবি, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ পড়া শিখেছি। রমজানে আমরা কোরআন বেশি বেশি করে পড়া শিখেছি। রমজানে আমরা ট্রেনিং নিয়েছি বেশি বেশি করে জিকির আজকার করার। রমজানে আমরা ট্রেনিং নিয়েছি বেশি বেশি করে দান সদকা করা। রমজানে আমরা ট্রেনিং নিয়েছি আমাদের চোখকে সংযম করা, আমাদের কানকে, আমাদের হাতকে, আমাদের পাকে, আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে আমরা সিয়াম অর্থাৎ বিরত রেখেছি সমস্ত অন্যায় থেকে, গীবত করা থেকে, চুগলখড়ি করা থেকে, মিথ্যা বলা থেকে, ঘুষ খাওয়া থেকে, সুদ খাওয়া থেকে, বাজে কথা বলা থেকে, ফিল্ম দেখা থেকে ইত্যাদি। যত নোংরা, যত বেহায়া, যত গান্দা এবং যত জাহান্নামী শয়তানি যে সমস্ত কাজে অশান্তি এবং যে সমস্ত কাজ নিষিদ্ধ হারাম, সেগুলি থেকে আমরা বিরত থেকেছি। তাহলে একদিক থেকে ভালো কাজ করলাম, আরেকদিক থেকে মন্দ কাজ ছাড়লাম, একেই বলা হয় তাকওয়া, একেই বলা হয় তাকওয়া। আর এই তাকওয়ার সার্টিফিকেট যাদের জন্য ইস্যু হয়েছে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে, তারাই তো সৌভাগ্যবান। বলেছিলাম মানুষ রমজান কেন্দ্রিক 4 প্রকার: মুমিন, মুত্তাকি, যারা আরও তাদের ঈমান ও তাকওয়াকে বাড়ায় নেই, যারা ভুল করে এই রমজানে এসে ভুল ভ্রান্তি সবকিছু থেকে নিজেদেরকে পবিত্র করে নেয়। আরও 2টি গ্রুপ, যারা রমজানে মানুষের দেখাদেখি করে, অভ্যাস মতো করে, আদত মতো করে, কিন্তু কোনো পরিবর্তন হয় না। আর কিছু মানুষ আছে যাদের রমজান ভারী হয়ে যায়, কঠিন হয়ে যায়। রমজান মাসে আমাদের মসজিদে জায়গা হচ্ছিল না, এখন ওই মসজিদে এখন 1 লাইন পড়ে না। তাহলে শয়তান কিন্তু বসে নাই, ও বন্দী ছিল 1 মাস,
যখন ছুটা পেয়েছে, আমরা জানি চোর হয়ে জেলখানায় ঢুকলে ডাকাত হয়ে বের হয়, তাহলে শয়তান কিন্তু এখন ডাকাত হয়ে বের হয়েছে। জোরপূর্বক আপনার আমার ঈমানকে সে চুরি করার চেষ্টা করবে, ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে। ফুটবল খেলোয়াড়রা যখন শেষ মুহূর্ত হয় তখন মরিয়া হয়ে লাগে কিভাবে একটা গোল দিবে। শয়তানও জানে কিয়ামত সন্নিকটে। সেই বন্দী ছিল, রেস্ট নিয়েছে, তো রেস্ট নিলে তো মানুষের একটু গায়ে শক্তি হয়, কাজের উদ্দীপনা বাড়ে। তাহলে শয়তান তার অভিজ্ঞতা, তার বয়স, তার শিক্ষা, তার দীক্ষা, তার সব কিছুকে দিয়ে, তাই তো দেখা যাচ্ছে যে ঈদের খুশিতেই যে সমস্ত সদস্য তার ছুটে গিয়েছিল, সম্ভাবনা ছিল যে তারা শয়তানকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, এবার মসজিদের দিকে যাচ্ছে, সকালবেলা না ঘুমিয়ে মসজিদে যাচ্ছে, কোরআন তেলাওয়াত করছে, জিকির আজকার করছে, এদেরকে নিয়ে শয়তান আতঙ্কিত ছিল। কিন্তু আমার মনে হয় ঈদের খুশিতেই এদেরকে আবার টান দিয়ে তার দলভুক্ত করেছে। শয়তানের কাজ তো একটাই, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। সূরা হুদের 6 নম্বর আয়াত আল্লাহ বলছেন কি, যে শয়তানের কাজ হলো কিভাবে মানুষকে জাহান্নামের সদস্য বানাবে। এই রমজান ছিল জাহান্নাম থেকে মুক্তির মাস, তাই তো জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়েছিল, জান্নাতি হওয়ার মাস। প্রতি রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে আজাদ করেছেন, যারা আজাদ হতে পেরেছে রমজান মাসে। ধন্য তারাই, তাদের খুশনসিব, তাদের জন্য সুসংবাদ যারা রমজানে মুত্তাকি হতে পেরেছে, পাক্কা নামাজি হতে পেরেছে, সায়েম ও কায়েম হতে পেরেছে, জাকির লিল্লাহ হইতে পেরেছে, যারা তওবা ইস্তিগফার করতে পেরেছে, নিজেদেরকে পাক সাফ করতে পেরেছে, যারা আল্লাহর রাসূল এবং জিবরিল আমিনের বদদোয়া থেকে যারা নিজেদেরকে মুক্ত করতে পেরেছে। কারণ রমজান পেল, এরপরে যে গুনাহমুক্ত হতে পারলো না, পাপমুক্ত হতে পারলো না, যে জান্নাতি হতে পারলো না, জাহান্নামী থেকে গেল, তাদের জন্য কিন্তু বদদোয়া জিবরিল আমিনের এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জানি না এই রমজানে কারা বদনসিব আর কারা খুশনসিব, কারা সৌভাগ্যবান আর কাদের আফসোস ছাড়া আর কিছুই নেই। এই জন্য রমজানের যে শিক্ষাটা আমরা পেলাম, এই যে আমরা ঈমানদার দাবি করলাম, আমরা ঈমানদার হওয়ার চেষ্টা করলাম, এর উপর আমাদের অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে, অনড় থাকতে হবে, এটা কন্টিনিউ করতে হবে। রমজান শেষ, নামাজ শেষ, রমজান শেষ, কোরআন তেলাওয়াত শেষ। আমার মনে হয় খুব কম মানুষ যারা রমজানের পর আবার কোরআনটা খুলছে। 5 ওয়াক্ত নামাজ তো গেছে অনেকেরই, কোরআন তেলাওয়াত তো গেছেই, হয়তো জিকির আজকার গেছে, দান সদকা গেছে। রমজান শেষ, রোজা শেষ, রমজান শেষ, তাহাজ্জুদ শেষ, এটা তো হয় না। একজন মুমিন মুসলমান তাকে কন্টিনিউ করতে হবে। একজন সৈনিক প্রশিক্ষণ নেয় 6 মাস 1 বছর, সারা জিন্দেগি কি করতে হয়, তার এই প্রশিক্ষণ ধরে রাখতে হয়, নাকি ভুলে যায়। তো রমজান মাস ছিল প্রশিক্ষণ নেওয়ার মাস। যখন প্রশিক্ষণ নেওয়া হয় তখন কিন্তু যুদ্ধ চলে না, প্রশিক্ষণ শেষ, এবার শয়তান বেরিয়ে গেছে জাহাজি থেকে, ওর শিকল খুলে দেওয়া হয়েছে, ও তুমুলভাবে লড়াই শুরু করেছে। সে ঘোষণা করেছে, আল্লাহ আমি এদেরকে সবাই কি করব, এদেরকে পথভ্রষ্ট করে দেব, গোমরাহ করে দেব, ইল্লা ইবাদাকা মিনহুল মুখলাসিন, কিন্তু যারা মুখলেস বান্দা তারা বাদ দিয়ে। তাহলে রমজানে যারা মুখলেস হতে পেরেছে, তাকওয়া অর্জন করতে পেরেছে, ঈমানকে চার্জ করে মজবুত করতে পেরেছে, তাদের ভারী অস্ত্র শস্ত্র তারা সংগ্রহ করেছে এবং ট্রেনিং মজবুত করেছে, এখন লেগেছে যুদ্ধ। যারা দুর্বল, ঈদের ছুটিতে সব শেষ, ওমরা করে ফিরে এসেছে, নামাজ নাই। রমজান শেষ করেছে, কোরআন নাই। রমজানের রোজা পালন করেছে, হারাম থেকে বিরত থাকার শিক্ষা গ্রহণ করেছে, ফিল্ম দেখা এখনো ছাড়ে নাই, বিড়ি খাওয়া এখনো ছাড়ে নাই, সিগারেট খাওয়া এখনো ছাড়ে নাই। তাহলে এই রমজান তার জন্যে দুর্ভাগ্য। এদের জন্য রমজান তাদের কোনো লাভ করতে পারে নাই, রমজান থেকে তারা কোনো উপকৃত হতে পারে নাই। বন্ধুগণ, এই রমজানের ঈমানি শিক্ষা যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে আমাদের জীবনে সবচেয়ে বড় দুইটি এখন সমস্যা, সবচেয়ে দুইটি বড় সমস্যা কি? ভয় নিজেকে নিয়ে, পরিবারকে নিয়ে, ছেলে মেয়েকে নিয়ে, দেশকে নিয়ে, জাতিকে নিয়ে,
ধন দৌলত নিয়ে, টাকা পয়সা নিয়ে, চাকরি বাকরি নিয়ে ভয় হচ্ছে না? আমাদের মানুষের ভিতরে প্রচণ্ডভাবে ভয় কাজ করতেছে। আর কি? টেনশন, দুশ্চিন্তা। একেবারে ঋণ হচ্ছে না, কোম্পানি রেড কালার, কফিলের কম্পিউটার খুলতেইছে না, অমুকরি তমুকরি, বিভিন্ন মানুষের মধ্যে টেনশন মারাত্মক কাজ করছে। প্রতিনিয়ত শুনতেছি মারা যাচ্ছে মানুষ হার্ট অ্যাটাক করে। কেন? টেনশন। তাহলে আমাদের ভয় এবং টেনশন মারাত্মকভাবে কাজ করছে, যার ফলে মানুষ টাকা হয়তো হয়েছে, শান্তি নাই, বউ হয়তো সুন্দরী হয়েছে, সুখ নাই, বাড়ি হয়তো সুন্দর হয়েছে, ভয় কে যে এসে কখন গুলি মারে, চাকরি বাকরি হয়তো বড়, ধন দৌলত বড়, মন্ত্রী হয়েছে, রাজা হয়েছে, বাদশাহ হয়েছে, কিন্তু তার ভয় টেনশন কিন্তু যায় নাই। এই জন্যে রমজানের ঈমান যদি আমরা ধরে রাখতে পারি, এই দুইটা গ্যারান্টি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে তোমাদের কোনো ভয় থাকবে না, থাকবে না তোমাদের কোনো দুশ্চিন্তা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহকাফের 13-14 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রবকে আল্লাহ। কি আপনারা স্বীকার করেন রব আল্লাহ? প্রতিটি মুসলমান স্বীকার করে যে রবকে আল্লাহ। ফেরাউন নিজে আনা রব্বুকুম আলা দাবি করলেও সে ভিতরে মানত যে আমার রব উপরালে। মক্কার কাফের মুশরিকরা রুবুবিয়্যাতে শিরিক করতো না, রব আল্লাহকে মানত। যদি এখনকার মুসলমানরা রুবুবিয়্যাতের মধ্যে শিরিক করে, বন্ধুগণ, তাহলে যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের রবকে আল্লাহ, রব মানে কি? প্রতিপালক। আমার জীবনের যা কিছু প্রয়োজন সব যিনি কি করেন? বন্দোবস্ত করেন, সরবরাহ করেন। আপনার যখন মারপেটে খাওয়ার প্রয়োজন হয়েছিল, ওখানে খাওয়া দিয়েছে। বের হয়ে এসেছেন, বুকের মধ্যে দুধ দিয়েছে। আপনি আর একটু বড় হয়েছেন, দাঁত গজিয়েছে। আর একটু শক্ত খাবেন, দাঁত উঠে গিয়ে মাড়ির দাঁত নিচ থেকে শক্ত দাঁত উঠেছে। এইভাবে আস্তে আস্তে আপনার যখন যা প্রয়োজন, আলো বাতাস, আপনার শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন। একজন যদি অক্সিজেন কিনে 1 মাস চলেন, কত টাকা লাগবে? কত টাকা? ব্যাংকে টাকা থাকবে তো অক্সিজেনের দৈনিক ব্যবহার করতেছেন। প্রতি মিনিটে কতবার আসছে যাচ্ছে, আপনার রিফাইনিং হচ্ছে ব্লাড, ব্লাড যে তৈরি হচ্ছে, যাদের ব্লাড কিনে চেঞ্জ করতে হয়, খবর নেন তো কত টাকা লাগে। আপনার চোখ দুটি কাজ করছে, নাক কাজ করছে, হাত কাজ করছে, পা, মুখ ইত্যাদি প্রতিটি শরীর অঙ্গ প্রত্যঙ্গ কে চালাচ্ছে? কে? আল্লাহ। তার রব। এই জন্যই কোরআনের সর্বপ্রথম কথা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুধু আপনার না, জঙ্গলের পশু পাখি, পানির নিচের মাছ, কীট পতঙ্গ, জঙ্গল বা আপনি মানুষ, জিন, সবার যিনি রব তিনি কে? আল্লাহ। রব বলা হয় যখন যা প্রয়োজন, যেভাবে প্রয়োজন, যতটুকু প্রয়োজন, যে সরবরাহ করেন, ব্যবস্থা করেন, ব্যবস্থাপক তিনি হচ্ছেন কি? আল্লাহ। তাহলে আল্লাহকে যে রব পেলে মেনে নিল, রমজান মাসেও যদি আমরা আল্লাহ যে আমাদের রব, এটাকে যদি মনে প্রাণে আমরা বিশ্বাস না করতে পারি, তো কখন আর করব? কখন আর সুযোগ হবে আমাদের? তা আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব কে? আল্লাহ। সন্দেহ তো নাই, কিন্তু এখানেই যথেষ্ট নয়। সুম্মা ইসতাকামু, এর উপরে অনড় থাকতে হবে, অবিচল থাকতে হবে, অটল থাকতে হবে, এর উপরেই কায়েম ও দায়েম থাকতে হবে, এর উপরেই আপনাকে কন্টিনিউ করতে হবে। ঈমানদার খালি দাবি করলে হবে না যে আমি ঈমান এনেছি। ঈমানের পরীক্ষা আসবে, ঈমানদারের দায়িত্ব আপনাকে পালন করতে হবে, বাস্তবতা আপনাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে যে সত্যি আপনি আল্লাহকে রব বলে মেনেছেন। তাহলে কাজ দুইটি। 1 নম্বরটা তো খুব সহজ, আল্লাহকে রব বলে নিলেন, বাস। 2 নম্বর সুম্মা ইসতাকামু, এর উপরে থাকতে হবে, ডানে বামে যাওয়া যাবে না। আপনি রব যখন মসজিদে, আপনি যখন বাজারে গেলেন, রবকে যদি আল্লাহ হয়, তাহলে হারাম কি জন্যে? রব যদি মসজিদ আপনার আল্লাহ হয়, তাহলে আপনি যখন ঘরের মধ্যে একাই, কেউ দেখছে না, তখন কাকে আপনি ভয় করতেছেন? কেন আপনি হারামের সঙ্গে জড়াচ্ছেন?
যদি আপনি রব আল্লাহকে মানেন, আপনার সুখ দুঃখের মালিক তিনি, তাহলে কেন আপনি নিজেই সুখ দুঃখের ব্যবস্থা করতে পারেন বলে দাবি করছেন? তাহলে আমার জীবনে যা কিছু ঘটে, যা কিছু ভালো মন্দ, সবকিছুর মালিক যিনি আল্লাহ, আমার শ্বাস নিঃশ্বাসের মালিক, আমার সমস্ত শরীর জীবনের মালিক, তাকেই যদি আমরা এইটা চালাই দেন, সেটা বাবু পিছনেরটা গরম লাগতেছে, পিছনেরটা দাও না, না না বাস টিপে দাও, খালি টিপে দাও, বাস খালাস। আল্লাহকে রব বলে মেনে নেওয়ার পরে যদি এর উপরে আমরা কায়েম দায়েম থাকতে পারি, অবিচল থাকতে পারি, অটল থাকতে পারি, এর উপরে দৃঢ় থাকতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু সুসংবাদ দিচ্ছেন। প্রথমটা কি? ফালা খাউফুন আলাইহিম, এদের কোনো ভয় নেই দুনিয়া আখিরাতে। আমাদের ভয় কাজ করছে না, করে না? একজন বলছে সে মহিলা মার্কেটের দোকান, এখন মহিলাদের আইটেম বিক্রি করা নিষেধ, পুরুষ মানুষ কি করবো, হায় হতাশ। ভয় নেই, আল্লাহ বলছেন তার ভয় নেই। কারণ যে এখন আপনাকে এই দোকান দিয়ে খাওয়াচ্ছে, আর একটা দোকান সৌদি আরবে খাওয়াচ্ছে, বাংলাদেশে উনি খাওয়াবেন আপনাকে। যেখানে পৃথিবী থাকবেন, পৃথিবীর যে কোনো প্রান্তে রবকে আল্লাহ। কেউ চলেন না তো, পিছনেরটা ছেড়ে দাও, পিছনেরটা চালু করে দাও, পিছনেরটা। তাহলে মহান রব্বুল আলামিন বলছেন ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশনও নেই। তাহলে আমাদের তো প্রয়োজন ভয় ভীতি না থাকা, টেনশন দূর হয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিলেন যে যদি তোমরা ঈমান আল্লাহকে রব বলে মেনে নিয়ে এর উপরে তোমরা অটল থাকো, এর উপরেই তোমরা অবিচল থাকো, তাহলে তোমাদের ভয় ভীতিও যাবে, দুনিয়া আখিরাতের তোমাদের টেনশনও যাবে। কি এটা আমাদের দরকার কিনা? এটাই তো আমাদের দরকার। তাহলে এর শর্ত পূরণ করতে হবে। শর্ত না পূরণ করে আপনি সারা পৃথিবী হদ করে দেন, আপনি শেষ করে দেন, আপনার কাজ হবে না। আপনার দুনিয়া মালিক হয়ে যাবেন, টেনশন কিন্তু আরো বেড়ে যাবে। এই জন্য এখন দেখছি আমরা, যার যত অর্থ বেশি তার তত ভয় বেশি, যার যত অর্থ বেশি টেনশন বেশি, যার যত এই দুনিয়ার প্রাচুর্য তার তত ভয় এবং টেনশন বেশি। কেন? আপনি তো দুনিয়া একেবারে পাগলের মতো ছুটছেন, কারণ আপনার ভয়ভীতি যাবে, টেনশন যাবে, সমস্যা থাকবে না, সমস্যা বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে। কারণটা কি? কারণ আপনার ঈমান দুর্বল, কারণ আপনার ঈমানের উপরে আপনি অটল না। ঈমানদার দাবি করছেন কিন্তু বেঈমানের কাজ করছে মানুষ। মানুষ ঈমানদার দাবি করছে, আল্লাহকে রব মানতেছে, কিন্তু হয়তো রব সে মনে করছে তার টাকাই তার রব, তার মালিকই তার রব, তার বউ বাচ্চাই বুঝি রব, অন্য তার হয়তো কোম্পানি, তার দেশ, অন্যকে। কারণ তার কার্যক্রম, তার বাস্তবতা প্রমাণ করে দিচ্ছে যে সে আল্লাহকে রব মুখে বললেও কাজে কিন্তু সে মানছে না। এরপর আল্লাহ বলছেন উলাইকা আসহাবুল জান্নাহ, এরাই হচ্ছে কি? জান্নাতি। এবং এর আগে আপনাদের বলেছি যে আখিরাতে জান্নাতি হবে, জান্নাতের সুখ দুনিয়াতে সে পাবে। এই জন্যে সালফে সালেহরা বলছেন যে আমরা গরিব দুঃখী সাধারণ মানুষ মনে করে এরা মনে হয় জীবন এদের খুব কষ্ট, কিন্তু আমরা যে সুখে আছি, যদি জানতো রাজা বাদশাহ এবং তার ছেলেরা, তো আমাদেরকে পিটে মেরে হলেও এই সুখটা আমাদের তারা ছিনিয়ে নিত, কিন্তু সম্ভব তো না। সম্ভব কি? কারণ মানুষের সুখ শান্তি অন্তরের মাঝে, বাইরের ডেকোরেশন ফাটে না, ভিতর বাইরের খুব ফিটফাট, ভিতর সদরঘাট, কোনো ফায়দা নেই। তাহলে বন্ধুগণ, আপনাকে যেমন ভিতরে ঈমান মজবুত হতে হবে, ভিতরটা মজবুত হতে হবে, বাইরটাও ঠিক হতে হবে। বাইরে এবং ভিতর দুইটার সমন্বয় মিলে হবে আপনার সুখ। বাইরে আপনার খুব সুন্দর দেখা যায়, ভিতরটা বড় মুশকিল, কোনোভাবেই সম্ভব না আপনার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আসা। এই জন্যে আল্লাহ বলছেন যে এরাই হলো জান্নাতি। এবং ফিদ দুনিয়া জান্নাহ মান লাম ইয়াদখুলহা লাম ইয়াদখুলহা ফিল আখিরাহ, দুনিয়ায় জান্নাত রয়েছে, যে এই দুনিয়া জান্নাতে প্রবেশ করবে না,
ইমাম ইবনুল তাইমিয়া রাহমাতুল্লাহ বলেন সে আখিরাতেও জান্নাতে প্রবেশ করবে না। ওয়া ফিদ দুনিয়া নার মান লাম ইয়াদখুলহা লাম ইয়াদখুলহা ফিল আখিরাহ। দুনিয়ায় জাহান্নাম আছে, যে এই দুনিয়ার জাহান্নামে প্রবেশ করবে সেই আখিরাতের জাহান্নামে প্রবেশ করবে। আর আমরা দেখতেই পাচ্ছি চোখের সামনে জাহান্নামে কিভাবে মানুষ, হয়তো দুনিয়ার প্রাচুর্য, সুন্দর নারী গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, সৌর্য বীর্য, কিন্তু এদের অশান্তির শেষ নাই, এদের টেনশনের শেষ নাই। যে কোনো মুহূর্তে এরা ঘুমাতে হলে এদের বডি খেতে হয়, এদের রাস্তায় চলতে হলে বডিগার্ড লাগে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ধাম সারা দুনিয়া ভরে ছড়িয়ে গেছিল, দেখার জন্য মানুষ আসতো, খোঁজ করে পেত না কোথায় তার রাজপ্রাসাদ নাই, পার্লামেন্ট কোথায় নাই, ঘর বাড়ি কোথায় নাই, ওমর কোথায় বলে মাঠের দিকে গেছে, খোঁজ করে নিয়ে গিয়ে দেখে একটা পাথর মাথায় দিয়ে ঘুমিয়ে আছে ওমর। আল্লাহু আকবার। কারণ তাদের ঈমান ছিল মজবুত, তাদের আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিল মজবুত, কাজেই তাদের শান্তি, তাদের কোনো টেনশন ছিল না, কোনো ভয়ভীতি ছিল না, কেউ মেরে ফেলবে এ ধরনের কোনো চিন্তা কোনোদিন করতো না, বডিগার্ডের কোনো প্রয়োজন মনে করতো না। খালিদিনা ফিহা, এরা এখানেই চিরস্থায়ী থাকবে। জাযাআন বিমা কানু ইয়ামালুন, এটা তাদের আমলের প্রতিদান। এটা সূরা আহকাফের 13-14। সূরা ফুসসিলাত হামিম সিজদা আল্লাহ বলছেন 30 নম্বর আয়াত, 30, 31, 32 কি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব কে আল্লাহ, সুম্মা ইসতাকামু, এর উপরেই মজবুত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা আসবে এদের কাছে মৃত্যুর আগে, বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা ভয় করো না, টেনশন করো না, তোমাদের দুনিয়ায় আখিরাত নিয়ে কোনো ভয় নেই। ছেলে মেয়ে নিয়ে চলে যাচ্ছ, ছেলে মেয়ে কী হবে, টাকা পয়সা কী হবে, এরা খাবে কীভাবে ইত্যাদি, কোনো ভয় করার নেই, টেনশন করার নেই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং ওই জান্নাতের সুসংবাদ জেনে নাও যার তোমাকে ওয়াদা করা হয়েছিল তোমাদেরকে। ফেরেশতা বলে দিয়ে মৃত্যুর আগে তুমি জান্নাতি। আল্লাহু আকবার। এর চেয়ে আর কি হতে পারে? আর কি বলবেন? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা ফেরেশতারা তোমাদের বন্ধু দুনিয়া ও আখিরাতে। মৃত্যুর সময়, কবরে, হাসর না কি বলে কিয়ামতের ময়দানে, যখন নেকি মাপা হবে, যখন আমলনামা দেওয়া হবে, ফুলসিরাত পার হবে, সব জায়গায় বন্ধুকে ফেরেশতা। এর আগে আপনাদের দোস্ত ও দুশমনের লিস্টের আলোচনা হয়েছিল, হয় নাই? ফেরেশতারা দোস্তের লিস্টে আছে না নাই? তারা বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তোমাদের বন্ধু দুনিয়া ও আখিরাতের জীবনে। যার বন্ধু ফেরেশতা হয়ে যায় দুনিয়া আখিরাতে, তার টেনশন থাকে, তার ভয় থাকে, তার সমস্যা থাকে, লা অসম্ভব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আর এই জান্নাতে তোমাদের মনে যা চাইবে। এই মনে এই দুনিয়ায় যে যেমন বউ চাইছে ওরকম বউ পাইছে, সবাই পাইছে। যেমন বাড়ি চাইছে সবার বাড়ি হয়েছে, যেমন গাড়ি চাইছে সবার গাড়ি হয়েছে, যেমন ব্যবসা বাণিজ্য চাইছে হয়েছে, সাকসেসফুল চেয়েছে তার কিসে, ব্যবসায়, বাণিজ্যে, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, দুনিয়ার চেহারা সুরাত। যাদের চেহারা সুন্দর না, একজন মানুষকে দেখে কি বরফ দিয়ে কালো মানুষ গোসল করতেছে, কেন? এই বরফের মতো সাদা হওয়ার জন্য। তো ঠান্ডা লেগে তো কালো, আরো কালো হয়ে যাবে। আখেরাতে কেউ কালো থাকবে না, কেউ বুড়ি থাকবে না, কেউ অসুস্থ থাকবে না, সবাই অপূর্ব সুন্দর হবে। প্রথম যারা জান্নাতে প্রবেশ করবে পূর্ণিমার চাঁদের মতো এদের সৌন্দর্য হবে। আল্লাহু আকবার। তাহলে এই দুনিয়ায় সবাই রাজা হতে চায়, সবাই রাজা হতে পেরেছে? রাজা হলে কি সহি সালামতে গেছে নাকি ফুটুস হয়ে গেছে? আখেরাতে এক একজনকে দুনিয়ার রাজ্যের 10 গুণ রাজ্য দেওয়া হবে, এবং জান্নাতীরা সবাই হাতের মধ্যে কি চুরি কঙ্গন পড়বে স্বর্ণের, কারণ সবাই একজন করে রাজা। রাজা বাদশাদের নিয়ম হলো, আগে রাজা বাদশারা সবাই হাতের মধ্যে কি সোনার বালা পরে থাকতো, এটা রাজা বাদশার একটা আলামত। দেখেন না আগেকার রাজা বাদশাদের নাটক টাটক হলে হাতের মধ্যে দিয়ে রাখে, কারণ এটা নিয়ম। জান্নাতীরা সবার হাতে কি থাকবে? কঙ্গন থাকবে, চুরি থাকবে। যে নারী দেওয়া হবে, এই পৃথিবীতে একটা উকি মারলে দুনিয়ার অন্ধকার হবে না, কোনো গন্ধ পাওয়া যাবে না, খুশবুদার হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়াতে প্রতিটি মানুষ কেউ বলতে পারবে না আমার আশা পূর্ণ হয়েছে, সর্বদিক থেকে হয়েছে কি বলতে পারবে? কেউ হয়তো একটাতে জিতলে আরেকটাই ঠকছে, আরেকটাই ঠকলে আরেকটাই, এইভাবে মনের আশা পূরণ হয় নাই। বিদেশ পাড়ি দিয়েছে, সোনার হরিণ ধরবে, কয়জন সোনার হরিণ ধরতে পেরেছে?
একটা ভালো বাড়ি করবে, কয়জন করতে পেরেছে? সুন্দরী বউ পাবে কয়জন? টাকা কয়জন? তাহলে এই পৃথিবীতে মানুষের মনের স্বাদ পূরণ হবার নাই। আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মনে যা চাইবে। পাখি উড়ে যাবে, মনে চাইবে যদি ভোনা হতো, পাখি ভোনা হয়ে রেডিমেড আপনার সামনে চলে আসবে। একটা ফল যতবার খাবেন, আঙ্গুর ফল, ততবার ভিন্ন স্বাদ। জান্নাতি রমণী যতবার তার সঙ্গে মিলন করবে, ততবার মনে হবে এবারই প্রথম। আল্লাহু আকবার। তাহলে জান্নাতে মনে যা চাইবে, কেউ যদি সন্তান চাই, সন্তান হয়ে যাবে। কেউ যদি, আল্লাহ নবী বলে, কেউ যদি চাষাবাদ করতে চাই, বলে চাষাবাদও করবে। তাহলে জান্নাতে আপনার মনে যা চাই। এই দুনিয়ায় যা আপনার মনে, আপনার মন ভরে নাই, পড়ে নাই, আখিরাতে সব কিছু আপনার জন্য প্রস্তুত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা একই বলে, হাদিসে কুদসিতে বলেন, আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার এই ঈমানদার মুত্তাকি বান্দাদের জন্য, নেক বান্দাদের জন্য, যারা বলেছে আমি রব, আমাদের রব আল্লাহ, এবং এর উপরে অটল থেকেছে, তাদের জন্য কি আমি তৈরি করেছি এমন জান্নাত যা চক্ষু কোনোদিন দেখে নাই, কোনো কর্ণ কোনোদিন শুনে নাই, মানুষের কল্পনাও সেটা আসতে পারে না। এখন ইঞ্জিনিয়াররা প্ল্যান করে, কত কিছু গবেষণা করে প্ল্যান করে, মানুষের প্ল্যানে ওটা আসবেই না। আল্লাহু আকবার। ওয়ালাকুম ফিহা মা তাদাউন, তোমাদের যে ওয়াদা করা হয়েছে সেটা এখানে দেওয়া আছে, যা সবকিছু। নুজুলাম মিন গফুরির রহিম, এটা হচ্ছে দয়াময় ক্ষমাশীল মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য কি মেহমানদারি, তোমাদের জন্য এটা কি তোমাদের কাজ, তোমরা যে কষ্ট করেছো তার বিনিময়। আল্লাহু আকবার। বন্ধুগণ, রমজানের শিক্ষা, রমজান যেতেই নাই তাতেই সব শেষ। রমজান চলে গেছে, রোজা যাই নাই। শাওয়ালের 6টি রোজা, মান সামা রমাদান সুম্মা আতবাউ সিত্তা মিন শাওয়াল ফাকান্নাহু সামা আদ-দাহর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে রমজানের পুরো রোজা রাখলো, অতএব যাদের কাজা হয়ে গেছে সফরের কারণে, অসুস্থতার কারণে, বা নারীদের বিশেষ কারণে, বা কোনো বোন পেটে বাচ্চা থাকার কারণে, বা বাচ্চা দুধ পান করার জন্যে, বাচ্চা যাদের ছোট দুধ পান করাতে গিয়ে রোজা কাজা করতে হয়েছে, বা পেটে বাচ্চা ছিল এই জন্য কাজা করছে, তারা ফিদিয়া দিবে, কাজা করবে। কাজা না করতে পারলে ফিদিয়া দিবে, বাকি অন্য অন্য কারণগুলি কাজা করবে। এরপরে শাওয়ালের 6টি রোজা যদি রেখে দেয়, আল্লাহ নবী বলেন সেই জন্য সারা বছর রোজা রাখলো। আল্লাহু আকবার। একটা রোজা, মান সামা ইয়াওমান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ বা'আদাহু আল্লাহু ওয়াজহু মিনান নার 70 খরিফা। একটা রোজা যদি কেউ আল্লাহকে খুশি করার জন্য রাখে, 70 বছর জাহান্নাম থেকে তাকে আল্লাহ দূর করে দেবেন। আল্লাহু আকবার। একটা রোজা, কত অজুহাত, কাজ, অমুক তমুক, এই সেই, ওইটাই যদি টাকা হতো, দুনিয়া হতো, মাশাআল্লাহ। রোজা করে কেন, আরো কিছু করে সম্ভব ছিল আমাদের জন্য। ঈমান দুর্বল, ঈমানের সমস্যা। বন্ধুগণ, এই জন্যে এই দুনিয়াতে আমরা রমজানের শিক্ষা যেটা পেয়েছি, এটাকে যদি আমরা ভুলে যাই তাহলে কাজ হবে না। একজন সৈনিক যখন তার মোকাবেলা করার মতো দুশ্মন ছিল না, ট্রেনিং এর সময় জিতেছে, ঠিক মতোই গুলি চালিয়েছে, অস্ত্র ধরেছে, আর যখন দুশ্মন সামনে, তখন ও সব ভুলে গেছে। তাহলে এই সৈনিক কোনদিন জিতবে? এর কোনদিন জয় হবে? তা রমজানের ট্রেনিং নিলাম, আর শয়তান এবার ছুটা পেল, আর রমজানের ঈদেই সব শেষ হয়ে গেল। একই ইসলাম, একই ঈমান, একই শিক্ষা, একই ট্রেনিং, এই কোন বিবেকবানের কাজ? বন্ধুগণ, রমজানের এই শিক্ষাকে আমাদের ধরে রাখতে হবে। আমাদের ঈমানের প্রকাশ জাহেরি এবং বাতিনি। একদল জাহেরি নিয়ে ব্যস্ত, একদল বাত না। ইসলাম হলো বাহ্যিক কাজগুলি, ঈমান হলো আত্মিক ভিতরের কাজগুলি। কাজে আমার যদি আল্লাহকে রব বলে মেনে থাকি, এর উপরে অটল থাকি, তাহলে এর অনেক উপকারিতা, অনেক ফায়দা রয়েছে। আমাকে যেমন আমার ঈমানের পরিচয় দিতে হবে আল্লাহর সঙ্গে, ঠিক তেমনই পরিচয় দিতে হবে মাখলুকাতের সঙ্গে। অনেক মানুষ আছে আল্লাহর সঙ্গে হয়তো তার আল্লাহর কাজগুলি ঠিক মতো আদা করে, কিন্তু মানুষের হক আদা করে না। আল্লাহর সঙ্গে হয়তো তার ব্যবহার ভালো, মানুষের সঙ্গে ব্যবহার খারাপ। আবার অনেকে মানুষের সঙ্গে ভালো, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক খারাপ। উভয়টা থাকতে হবে। একইভাবে
আমাদেরকে মনে রাখতে হবে যে সারা জীবন আমাদের চেষ্টা করতে হবে কত ভালো হওয়া যায়, কত সুন্দর হওয়া যায়, কত নোংরাগুলি ছাড়া যায়, কত খারাপগুলি ছাড়া যায়। এভাবে যদি আমরা রমজানের শিক্ষা ধরে রাখতে পারি তাহলেই তো আমাদের ঈমান মজবুত থাকবে। আমি বলি যে একটা মোবাইল যদি আপনি চার্জ করে পানির মধ্যে ডুবাই দেন কি হবে? চার্জে কোনো ফায়দা হলো? কথা বলা যাবে বইয়ের সঙ্গে, বাচ্চার সঙ্গে, মার সঙ্গে, বন্ধুর সঙ্গে, দেশে বিদেশে? তাহলে আপনি রমজান মাসে চার্জ করলেন ঈমান, আর আপনি পানির মধ্যে ডুবাই দিলেন ঈদের দিন, তাহলে তো আপনার এত বড় ব্যাকুলতার, এর জন্য তো টেনশনই হওয়া দরকার, এর জন্য তো ভয়ভীতি হওয়া দরকার। বন্ধুগণ, বলছিলাম যে রমজান মাস আমাদের যে শিক্ষাটা ধরে রাখতে হবে কোনো ক্রমেই। আজকে তো উচিত ছিল যে এই ইসলামিক সেন্টার ভরে যাওয়া, জায়গা না হওয়া, দাঁড়িয়ে থাকা মানুষ, কারণ ঈমান চার্জ হয়েছে। কিন্তু এর বিপরীত, একটা কোম্পানিতে আমার প্রোগ্রাম হয়, রমজানের আগে 3 লাইন 2.5 লাইন লোক নামাজ হতো, সেদিনকে গেলাম রবিবারে, কালকেই তো মনে হয় 1 লাইন উপরে নাই। কি ব্যাপার, কি হলো? এরা কি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল? না, শয়তানের আখেরি হামলায় সবগুলিকে টাইনা লেগে গেছে, খবর নেই আর। তাহলে আপনার চার্জ ভালো হয় নাই। অথবা অনেকে, আমি তো বলি, আপনি যদি চার্জার ঠিকই লাগাই দেন আর সুইচটা যদি অন না করেন, 1000 ঘন্টাও যদি থাকে, তো আপনার তো মোবাইল চার্জ হবে না। রমজান এসেছে, সুইচ অন করেন নাই, অফ দিয়েই আপনার রমজান শেষ হয়ে গেছে। আর চার্জ করলেও হয়তো আপনার ব্যাটারিটাই কি যদি ফিউজ হয়ে যায়, ডেট এক্সপায়ার হয়ে যায়, যদি কি বলে ওটাকে ব্যাটারি কি হয়ে যাওয়া বলে, ডাউন হয়ে যায়, ওতে তো 1000 ঘন্টা চার্জ দিলে কোনো কাজ হবে না। তাহলে আজ আমাদের পরিস্থিতি এত কঠিন ও জটিল যে রমজানের মতো একটা মাস চলে যাচ্ছে, ওমরা করে ফিরে আসতেছে, 5 ওয়াক্ত নামাজ পড়লো, 30টা রোজা রাখলো, কোনো উন্নতি নাই। কি আশ্চর্য, কি আফসোসের কথা! লা ইলাহা ইল্লাল্লাহ, এ কি আশ্চর্যের কথা! এই জন্য বন্ধুগণ, আমাদের ঈমানের উপরে অটল থাকার জন্য আমাদের যে কিছু বাধা আছে, কিছু কি আছে? বাধা আছে। বাধাগুলি কি? উপেক্ষা করতে হবে। আবার কিছু কাজ আছে যেগুলি করলে সত্যিকারে আমরা ঈমানের উপরে মজবুত থাকতে পারবো। বাধাগুলি, এবং এরপরে আপনাদেরকে বলবো ঈমানের পরীক্ষার কিছু নমুনা আমরা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। বাধাগুলি কি? বাধাগুলি হলো বুকরা বুকরা বুকরা, টুমরো, আগামীকাল। অনেকে আছে এই কালকে, এই রমজান না পরের রমজান, এবারের না পরের উমরাতে ঠিক হয়ে যাবো, পরের হজে ঠিক হয়ে যাব, বিয়ে করলে ঠিক হবো, বাবা হলে হবো, শ্বশুর হলে হবো, দাদা হলে হবো। এই যে আগামীকাল, এটা শয়তানের বড় অস্ত্র। মানুষকে আগামীকাল আপনার হবে জানেন? আব্দুল্লাহ ইবনে ওমর সাহাবী বলছেন যে যদি তুমি সন্ধ্যা করো, আশা করো না যে প্রভাত সকাল করবে, আর সকাল করলে আশা করো না যে তুমি সন্ধ্যা করবে। যারা আজকে সকালে সুস্থ অনেক মানুষ উঠেছে বিছনা থেকে, সন্ধ্যায় অনেকে মারা গেছে না? যায় নাই? দুনিয়া খবর না? যারা এখন সন্ধ্যা করেছে, সকালে অনেকেই যাবে না? আপনারা তো ওই ফায়সালার মধ্যে আপনিও থাকতে পারেন, আমিও থাকতে পারি। তাহলে আপনি যে বলছেন আগামীকাল, পরে, এই পরেটাই হলো আমাদের সমস্যা। পরে বলে কোনো জিনিস নেই। আমরা ঈমান এনেছি, সঙ্গে সঙ্গে এর উপরে আমাদের মজবুত থাকার চেষ্টা করতে হবে। 2 নম্বর, বাজে বন্ধু বান্ধবরা, কিরে এখনই, আরে রাখ, হয়েছে, আয় খেল, ওটা কর, অমুক দেখ, তমুক দেখ। এইভাবে বাজে বন্ধু বান্ধবীরা জীবন নষ্ট করে দেয়, তাকে ঈমানের পথে থাকতে দেয় না। হয়তো রমজানে অনেকেই তওবা করে ফিরে আসার চেষ্টা করেছে, বন্ধু বান্ধবরা টান দিয়ে ঈদের খুশিতে খালাস শেষ করে ফেলছে। কারণ শয়তান কয় প্রকার? 2 প্রকার। মানুষ শয়তান, জিন শয়তান। আমি তো বলেছিলাম আপনাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে জিন শয়তানকে বেড়ি পড়াইছে, মানুষ শয়তানকে আমাদের পড়াতে হবে। আমরা কি পড়িয়েছি নিজের মধ্যে? যারা আশেপাশে শয়তান আছে এদেরকে বেড়ি পড়াইছি? তাহলে তো আমি তোদেরকে রেখে দিয়েছি, আমার দুশমনদেরকে, আমার আশেপাশে ঘুরতেছে ওরা। শায়াতিন আল ইনসি ওয়াল জিন ইউহি বাযুহুম ইলা বাযিন যুখরুফাল কাওলি গুরুরা। মানুষ জিন শয়তানরা একে অপরে কি করে? পরামর্শ দেয়, ওয়াহি করে, সুন্দর কথা বলে,
এদেরকে নষ্ট করার চেষ্টা করে। তাহলে যারা অসৎ বন্ধু বান্ধব এরাও কিন্তু আপনাকে ঈমানের পথে টিকে থাকার জন্যে এরা আপনার বাধা। 3 নম্বর, অনেক কিছু আছে মানুষের জীবনে জায়েজ জিনিস, হালাল জিনিস, কিন্তু অতিরিক্ত যখন মানুষ করে তখন কিন্তু ঈমানের উপরে মজবুত থাকতে পারে না। মনে করেন ঘুম পড়া জায়েজ না হালাল? জায়েজ। বেশি ঘুম পড়ে, খাওয়া হালাল, যত যা বাজারে যখন যেটা ভালো আসবে খাইতে হবে। কাপড় চোপড় পরা হালাল না হারাম? জায়েজ। যখন যে ফ্যাশন আসবে নিতে হবে। তাহলে অনেক মানুষ আছে দুনিয়ার আরাম আয়েশের মধ্যে যখন ডুবে যায় তখন ঈমানের আস্তে আস্তে কি হয়, কি পড়ে, ওর মধ্যে খাদ ঢুকে যায়, ঈমান দুর্বল হয়ে যায়। তাহলে বেশি হালাল হলেই যে আপনাকে করতে হবে, হালাল হলেই যে আপনাকে খেতে হবে, করতে না, আপনাকে হিসাব দিতে হবে, এটাও বাধা হয়ে দাঁড়ায় মানুষের জন্য। 5 নম্বর, অনেকেই মনে করে আরে পরিপূর্ণ তো ইমানদার হতে পারবো না, তার হয়েই লাভটা কি, দূরেই থাকে। পরিপূর্ণ কেউ একদিনে হতে পারে না, পারে কি না? এটা শয়তানি ওয়াসওয়াসা। আর তোর দ্বারা হবে না, তুই এই পথে পারবি না, তুই এইভাবে করতে পারবি না। না, আপনি আমি সবাইকেই করতে হবে, আমাকে যেতে হবে, আমাকে ধীরে ধীরে আমাকে আগাতে হবে, ঈমানের পথে আমাকে চলতে হবে। এইভাবে অনেকেই চাকরি বাকরি, অনেকেই চাকরির জন্য মুখে দাঁড়িয়ে রাখতে পারে না, অনেকে চাকরির জন্য হারাম ছাড়তে পারে না, অনেকে চাকরির জন্য এটা ওটা এই সেই বিভিন্ন ধরনের অজুহাত, কারণ চাকরিটা তার চলে যাবে, এরকম একটা ভয়। এটা ঠিক না, কারণ রুজির মালিককে আল্লাহ। আপনি বলেছেন রবকে আল্লাহ, আপনার চাকরিকে আপনার রব, আপনার কোম্পানিকে আপনার রব। সৌদি আরবের কোন কোম্পানিকে আপনার রব নাকি? রব তো আল্লাহ। তাহলে কেন আপনার এই ভয়টি? বাস্তব একটা ঘটনা, বিড়ি সিগারেটের কোম্পানিতে চাকরি করত, বেতন হলো মাসিক 25,000 রিয়াল। এক সময় সে বুঝতে পারলো এটা অন্যায়, ছেড়ে দিল, আল্লাহর কাছে দোয়া করলো, একটা চাকরি পেয়ে গেল, এবং এক পর্যায়ে চাকরি পেয়ে তার বেতনও বাড়লো, সে কোরআন হিফজ করা শুরু করলো, কোরআন হাফেজ হয়ে গেল, ইমাম নিয়োগ হয়ে গেল মসজিদের, বড় একটা চাকরি করে মসজিদের ইমাম, কোরআনের হাফেজ। কে দিল? মান তারাকা শাইআন লিল্লাহ আওয়াদাহুল্লাহু খায়রাম মিন। আল্লাহকে খুশি করার জন্য যে কিছু ত্যাগ করবে আল্লাহ তার চাইতে অতি উত্তম তাকে দান করবেন। আল্লাহ দিতে পারে না? পারে না। আমাদের ঈমান দুর্বল না, কি হবে, এমন তেমন বিভিন্ন অজুহাত তালাশ করি আমরা। অনেক সময় মানুষের ঈমানের পথে টিকে থাকার জন্য ভয় হয় কিসের? অনেকের ইস্তেকামা বা ঈমানের উপরে মজবুত থাকা মানে কি, তসবির নিয়ে মসজিদে বসে জপা, এরকম একটা ভুল ধারণা। ঈমানদার হওয়া মানে সব দুনিয়ার বাদ দেওয়া, এটা কি ঈমানদার হওয়া নাকি? এটা কি ঈমানের মজবুত থাকা? না। আপনি দুনিয়ার যা কিছু করতে হয় আপনার দিন থেকে রেখে দুনিয়া করতে থাকেন। আমি আপনাদের আগে বলছি, এই দুনিয়ায় মানুষ কয় প্রকার? 4 প্রকার। দুনিয়ার হিরো, আখিরাতের জিরো। আমরা এটাকে, আমাদের ইসলাম এটাকে সমর্থন করে না। আর একটা হলো কি, দুনিয়ার জিরো আখিরাতের হিরো, এটাকে ইসলাম সমর্থন করে না। কিন্তু কেউ যদি নিজের জন্য এটাকে করে নেয় সেটা আলাদা ব্যাপার। আর একটা হলো কি, দুনিয়াও জিরো আখিরাতের জিরো। এই হলো গরিব দেশের লোকগুলির অবস্থা। দুনিয়াও জিরো, সারা জিন্দেগি পরিশ্রম করতে করতে হাড় ভাঙা পরিশ্রম, মাথার ঘাম পায়ে, দুনিয়ায় সুখের কিছুই দেখলো না, আখিরাতের জন্যও কিছু নাই, আখিরাতেও জিরো। 4 নম্বরে কি, দুনিয়াও হিরো আখিরাতেও হিরো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। এটাই হলো ঈমানদারদের কাজ। অনেকেই মনে করে ঈমানের উপর অটল থাকলে মনে হয় সব বাদ দিতে হবে, বৈরাগী হয়ে যেতে হবে। না, এটা ইসলামের কথা নয়। অনেকেই ইসলামের ঈমানের ভুল ব্যাখ্যা দেয় বা মনে করে, এটা একটা বাধা। এছাড়া অনেকেই মনে করে আমি ঈমানের পথে আসলে আমার খ্যাতি, আমার যশ, আমার নাম ধাম কমে যাবে, এটা মনে করে। আবার অনেকের বাধা কি, যে যদি আমি ঈমানের পথে আসি তো টিকতে পারবো কি না, কাজেই আবার যদি ফিরে যাই অন্যায়ের দিকে তাহলে ফায়দা কি করার, বন্ধ করে দাও ঠান্ডা লাগলে। ঠিক আছে, অনেকেই মনে করে কি, খেয়াল করেন,
অনেকেই মনে করে যে আমি যদি ইমানের পথে আসি থাকতে পারবো না, আবার সেই ইমান বেঈমানের পথে চলে যাব, কাজেই ওদিকে পা বাড়ার দরকার নেই। এটাও কিন্তু শয়তানের একটা কি অস্ত্র, অসওয়াসা। এছাড়া 10 নম্বরে অনেকেই মনে করে আমার মতো পাপীকে কি আল্লাহ ক্ষমা করবে? এত বছর হয়ে গেল নামাজ পড়ি নাই, এত বছর এই করেছি ওই করেছি সেই করেছি। শয়তান ওয়াসওয়াসা দিবে, বন্ধু শয়তান বলবে, আরে তোর মতো মানুষকে আল্লাহ ক্ষমা করবে? তুই নামাজি হতে পারবি, তুই করতে পারবি। বিভিন্ন ধরনের এই ধরনের নিজের মধ্যে দুর্বলতা, আল্লাহ আমার তোবা কবুল করবেন না। তোবার ব্যাপার আমাদের আগে আলোচনা হয়েছে, আল্লাহর তোবার দরজা খোলা। 100 জন মানুষকে হত্যা করার পরে যদি আল্লাহ রব্বুল আলামিন তোবা কবুল করেন, তাহলে আপনি কি এত কিছু করেছেন? এগুলি বাধা উপেক্ষা করতে হবে তাহলে আমাদেরকে। এছাড়া আমাদের ইমানের প্রতি মজবুত থাকার জন্য আমাদের করণীয় যে কাজগুলি, এটা তো ছাড়তে হবে। এই 10টা, আরো 10টা করতে হবে। 1 নম্বরে কি? দোয়া করতে হবে আল্লাহর কাছে, আল্লাহ আমাকে ইমানের পথে রাখো। এরকম দোয়া, আল্লাহর নবীর দোয়ার মধ্যে অনেক দোয়া রয়েছে। আমাকে ইমান মজবুত করো, আমাকে ইমানের পথে রাখো, আমাকে সিরাতে মুস্তাকিমের উপর রাখো, আমাকে শয়তান থেকে বাঁচাও, ইত্যাদি। মোট কথা ইমানের পথে থাকার জন্য আল্লাহর কাছে চাইতে হবে। 2 নম্বর, একদিনই না, অনেকে আছে অতি তাড়াতাড়ি সব কিছু পরিবর্তন, যে গাছটা বাড়ে তাড়াতাড়ি পড়েও কিন্তু তাড়াতাড়ি। অনেকে এমন মনে করে এই সেই করে বাস দ্রুত সব চেঞ্জ হয়ে যেতে হবে। না, যেগুলি জরুরি সেগুলি আগে করেন, আস্তে আস্তে ধীরে ধীরে আবার আপনি আগান, দেখবেন আপনার ইমানের গাছটা মজবুত হবে, আর কোনোদিন ভেঙে মুছড়ে পড়বে না। এইভাবে ইমানের পথে থাকলে এর ফায়দা কি, উপকার কি, না থাকলে ক্ষতি কি, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে, তাহলে আপনি ইমানের পথে থাকতে পারবেন। 4 নম্বরে, যারা ইমানদার, যারা আল্লাহর পথে মজবুত আছে, সঠিক আছে, তাওহীদের উপরে আছে, সুন্নতের উপরে আছে, কোরআন ও সুন্নাহর উপরে আছে, এদের সংস্পর্শে থাকা, এদের সাহচর্যে থাকা, এদের থেকে উপকৃত হওয়া, কারণ এরা আপনাকে সবসময় সহযোগিতা করবে, ইমান চার্জ করবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আসো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আসো বসি আমরা আমাদের ইমানটাকে নবায়ন করি, তাজদীদ করি, তাজা করি, ইমান চার্জ করি। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ইমান চার্জ করার জন্য বসে ইমানি কথাবার্তা বলতেন, জান্নাত জাহান্নামের কথা বলতেন, কোরআন হাদিসের কথা বলতেন। আর আমরা এর পাশে যদি না থাকি তো ইমান তো যাবে গা, কারণ ইমান বাড়ে ভালো কাজে, মন্দ কাজে কমে যায়। এভাবে আমাদের আশা, বিশাল বড় বড় আশা কমাতে হবে। এই করব, ওই করব, এই করব, ওই করব, এত কিছু বড় আশা, মানুষকে বড় আশা। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আমি 2টা জিনিসকে ভয় পাই, একটা হলো কি মনের পূজা, আর একটা হলো বড় আশা। কারণ মানুষ যখন বড় আশা করে আখিরাতকে ভুলে যায়, আর যখন মানুষ মন পূজারী হয় তখন সত্যকে গ্রহণ করতে পারে না। কত বড় বড় আলেম, কত বড় হুজুর বুজুর্গ, কত বড় বড় সত্য কথা বলেন, কোরআনে আছে, হাদিসে আছে, নিতে রাজি না। কেন রাজি না? মন পূজারী। ওই যে আগে গেল, তার নাম ধাম চলে যাবে, তার খ্যাতি চলে যাবে। তাহলে যারা কি করতে হবে? আমাদেরকে দুনিয়ার উপরে আখিরাতকে প্রাধান্য দিতে হবে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ আখিরাতের উপরে, আখিরাত তো তোমাদের বাকি থাকবে, এটাই তো তোমাদের জন্য উত্তম। ওমা ইনদাকুম ইয়ানফাদু মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের যেটা সেটা তো নিঃশেষ হয়ে যাবে, আল্লাহর কাছে যেটা সেটাই তো বাকি থাকবে, সেটা তো অক্ষয় অব্যয়, সেটা তো নষ্ট হওয়ার নাই। তাহলে বন্ধুগণ, যারা আমাদের কি করতে হবে? দুনিয়ার এত বড় আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়া পর্যন্ত আরো চাই, আরো চাই। লা ইমলা বাতনা বাজি আদম ইল্লা তুরাব। আল্লাহ নবী বলেন, বনি আদমের পেট, বনি আদমের মুখ মাটির চাপা না খাইলে এর কি হয় না? পেট ভরে না, মুখ ভরে না। তাহলে আশা এত বড় করলে আপনি দুনিয়ামুখী হবেন, আখিরাত ছেড়ে দেবেন। এভাবে কি করতে হবে? বেশি বেশি করে ভালো কাজ, যত বেশি করে করা যায় সম্ভবপর ভালো কাজ, নেক কাজ। আপনি ফরজ নামাজ পড়লে হবে না, এর সঙ্গে নফল নামাজ পড়েন। ফরজ রোজা না, নফল রোজা। শাওয়ালের 6টা, এরপরে আসতেছে আরাফাতের
একটা, এরপরে মুহররমের 2টা, এরপরে প্রতি মাসে 3টা, 13, 14, 15, প্রতি সোমবার বৃহস্পতিবার, এছাড়া মাসের প্রথম থেকে 3টা বা মধ্যখান থেকে 3টা, শেষ থেকে 3টা, এছাড়াও আনলিমিটেড নফল রোজা রাখেন। এইভাবে আপনি দান সদকা খালি ফরজ জাকাত দিলেন তা না, সারা বছরই আপনার যতটুকু সাধ্য পর দান দক্ষিণা করতে থাকেন। আপনি কোরআন নামাজ পড়েছেন না, এরপরেও প্রতি মাসে একটা করে খতম দিতেই থাকেন, খতম দিতে থাকেন। প্রতিদিন একটা করে পারা, 20টা পৃষ্ঠা, কয় মিনিট লাগে? 1 পৃষ্ঠা পড়তে, যারা ভালো পড়তে পারে 1 পারা পড়তে 15 থেকে 20 মিনিট লাগে। 15-20 মিনিট আপনার সময় হয় না প্রতিদিন কোরআন পড়ার জন্যে? যারা হয়তো একটু কষ্ট করে পড়েন, ডবল সওয়াব যাদের, তাদের হয়তো ধরলাম 30 মিনিটই লাগলো। প্রতিদিন 30টা মিনিট আল্লাহর কোরআন পড়ার জন্যে আপনার সময় নেই। এটা কোন ইমানের পরিচয়? উঠতে বসতে জিকির আজকার, তওবা ইস্তিগফার, রমজান শেষ, তাহাজ্জুদ শেষ। একজন দাসী এক ঘর থেকে বিক্রি আরেকজনের কাছে বিক্রি করছে, ওইখানে গিয়ে তার ঘুম হয় না, ওইখানে গিয়ে তার টেনশন। কি টেনশন? এ কোন বাড়িতে আমাকে বিক্রি করলো, কোন মালিকের কাছে, যারা রমজান ছাড়ার অন্য মাসে এরা তাহাজ্জুদ চিনে না, রাত্রে নামাজই জানে না। কেঁদে কেটে আগের মালিককে বলে, কয় আমাকে ফেরত নিয়ে যাও, যা কিছু করাবে কোনো অসুবিধা, কিন্তু আমাকে রাত্রের নামাজ তো পড়তে দিবা তোমরা। আল্লাহু আকবার। হারুন রশিদের স্ত্রী জুবাইদা 100 জন দাসী কিনে এদেরকে সবকে কোরআনের হাফেজ বানিয়েছিলেন। রাজপ্রাসাদে 24 ঘন্টা পালাক্রমে কি হবে? কোরআন তেলাওয়াত হবে। আর আমাদের কাজের মেয়েরা, দাসী তো না, কাজের মেয়ে, এত স্বাধীন, এদের সুযোগ নাই নামাজটা হয়তো ফরজ ঠিক মতো পড়তে দেওয়ার। তাহলে রমজানের শিক্ষা কোথায় গেল আমাদের? এই জন্য বলছিলাম যে বেশি বেশি করে ভালো কাজ করা এবং যত মন্দ অন্যায় কাজ এগুলিকে জীবন থেকে বিদায় করে দেওয়া, এগুলিকে ত্যাগ করা। 7 নম্বরে বেশি বেশি তওবা ইস্তিগফার করা। মানুষ মাত্রই ভুল রয়েছে, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। সবার জীবনে ভুল আছে। বাবা আদম ভুল করেছিলেন, মা হাওয়া ভুল করেছিলেন, আমরা ভুল করব, কিন্তু ভুল করা অন্যায়, এর চাইতে বড় অন্যায় ভুল স্বীকার না করা। কি বলেন, ঠিক না? এর চেয়ে বড় অন্যায় ভুল বারবার করা। আল্লাহ রাব্বুল আলামিনের তওবা ইস্তিগফারের দরজা খোলা, তার কাছে ক্ষমা চাই আমরা। এভাবে বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করা। আল্লাহ নবী বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত। তোমাদের জীবনের সব আশা ভরসা আনন্দ ফুর্তি সব কিছুকে যে ছিনিয়ে নেয় এক মুহূর্তে, কি? মৃত্যু। এই মৃত্যুকে স্মরণ করো বেশি বেশি। সারাদিনে কয়বার মরণের কথা চিন্তা করছেন ভাবেন তো? 5 সেকেন্ড সময় দিলাম, তোমার একটু পানি নিয়ে এসো। জিজ্ঞেস করেন নিজেকে, কয়বার মৃত্যুর কথা স্মরণ করেছেন? শোয়ার সময় কি দোয়া পড়েছিলেন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, তোমার নামে মরতেছি, ঘুম তো মরণ কেটে মরণ। তাহলে মানুষ বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করলে কি হবে? আপনি ঈমানের প্রতি মজবুত থাকবেন ইনশাআল্লাহ। এছাড়া আরো কি করতে হবে? আল্লাহর আখিরাতের, আল্লাহর আযাব, আল্লাহর গজব, আল্লাহর শাস্তি, কবরের শাস্তি, কিয়ামতের শাস্তি, হাসর নাসরের শাস্তি, আমলনামা ডানে হবে না বামে হবে, জান্নাত হবে না জাহান্নাম হবে, জাহান্নাম হলে কি হবে, এই যে ভয়গুলির কথা বেশি বেশি করে স্মরণ করা, বেশি বেশি করে স্মরণ করা। এরপরে 10 নম্বরে যেটা হলো যে আজ তো আমাদের অন্তরে ভালোবাসা কার? স্ত্রী, ছেলে মেয়ে, টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, এটা ওটা, অন্তরে ভালোবাসা কার রাখতে হবে? সবচাইতে বেশি আল্লাহ ও রাসূলের। আল্লাহ এবং রাসূল, যে রাসূলকে যে সবকিছুর ঊর্ধ্বে ভালোবাসতে পারবে, সেই তো ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে, চাকতে পারবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আমরা যদি এই কাজগুলি করি তাহলে দেখবো যে আমাদের ইনশাআল্লাহ ঈমান আমাদের অটল থাকবে, ঈমানের রাস্তায় থাকতে পারবো। বন্ধুগণ, শেষে আপনাদের বলবো, ঈমানি পরীক্ষা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাস আইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ বলবে ঈমান এনেছি, খালাস, কোনো পরীক্ষা নিরীক্ষা হবে না। আল্লাহ বলেন না, পরীক্ষা হবে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের আগের লোকদেরকে আমি পরীক্ষা করেছি। ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন।
কারা সত্যি ইমানদার আর কারা মুনাফিক ইমানদার, মুখে আছে কাজে নাই, এটা আমি পরীক্ষা করে নেব। সূরা আনকাবুত আপনার 2-3 নম্বর আয়াত আল্লাহ বলছেন। ইব্রাহিম আলাইহিসসালাম, আল্লাহ নবী আলাইহিসসালামের কাছে খাব্বাব এসে বলেন, মক্কার কাবা ঘরের পাশে আল্লাহ নবী শুয়েছিলেন, বলেন আর কত কষ্ট করো, দোয়া করুন আমাদের জন্য। বলে এখনই তোমরা অস্থির হয়ে গেছো? আল্লাহ নবী বসে বললেন, তোমাদের পূর্ববর্তী লোকজনকে তাদের মাথার মধ্যে করাত দিয়ে 2 খণ্ড করা হয়েছে, ঈমান থেকে এক বিন্দু চ্যুত হয় নাই ডানে বামে। তাদেরকে লোহার চিরুনি গায়ের মধ্যে দিয়ে আঁচড়ে তাদের চামড়া গোস্ত ছিঁড়ে নেওয়া হয়েছে, ঈমান ছাড় না, তারা ঈমানের উপর অটল ছিল। পরীক্ষা তো আসবে, এজন্যে ইব্রাহিম আলাইহিসসালাম তাওহীদের উপরে অটল ছিলেন। তাকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল, কি বলেছিলেন? হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার যথেষ্ট, আল্লাহ আমার উত্তম অভিভাবক। আমরা আজকে একটু কম বেশি হলে একজন ছেড়ে একজন, আল্লাহ ছেড়ে আরেকটা। আমার ছোট মামা গল্প শোনাতেন, বলে দো দিল বান্দা কালিমা চোর, না পায় বেশ না পায় দোজক। কথাটা মিথ্যা, ঠিক না? কেমন দোজক তো পাইতেই হবে একজনকে, ঠিক না? তো যাই হোক, তো আমার এক ওস্তাদ গল্প শোনাচ্ছেন যে এক হিন্দু আর এক মুসলমান তর্ক লাগছে। হিন্দু কয় আমার দিন ঠিক, মুসলমান কয় না আমার দিন ঠিক। কয় কার ঠিক? এই যে উঁচু 100 ফিট উঁচা তাল গাছে ওঠ, তুই তোর ভগবান বলে লাভ দিবি, তুই তোর আল্লাহ বলে লাভ দিবি, আর আমি আমার ভগবান বলে, দেখি যে বাঁচবে তারটা ঠিক। তাই উঠছে মুসলমান চালাক, কয় তুই আগে নাম। তো ভগবান বলে ওর উপরে দাঁড়িয়ে আছে, লাভ দিয়েছে, সে নিরাপদে নিচে লাভ দিয়ে নেমে গেছে। এখন মুসলমান যেহেতু তার ঈমান দুর্বল, ভাবছে আরে ভগবানই ঠিক নাকি, নাহলে বেটা নিরাপদে কেমনে হলো? ওর তো একটা মনোবল দিয়ে সে বেঁচে গেছে, ঠিক না? তো প্রথমে আল্লাহ, এরপরে যখন ভয় পাইছে ভগবান আল্লাহ ভগবান আল্লাহ, এখন তো ভয় পাইছে, হাড়মোড় ভেঙে সব শেষ হয়েছে। এরকম হলো মুসলমানের অবস্থা, ভগবান আল্লাহ নাউযুবিল্লাহ। বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আগুনে ফেলে দেওয়া হলো, বিশাল অগ্নিকাণ্ড করে ফেলে দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছিলেন না করেন নাই? ঈমানের উপর মজবুত ছিলেন না ছিলেন না? ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ফেলে দেওয়া হলো, আল্লাহ করলেন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম বাঁচলো না? আসহাবে উখদুদ সূরা বুরুজের ঘটনা, এই নাজরান নাম শোনেন না? এখানের ঘটনা। দাকিয়ানুস বা ইউসুফ ইউনুস কি বালসার নাম যেন ছিল, এক জাদুঘর, তার জাদুঘর ছেলেকে জাদু শেখাবে, একটা বাচ্চাকে জাদু শিখতে গিয়ে সে কিছু তাওরাত ইনজিলের কথা শিখছে, ইসমে আদম শিখছে, এরপরে সে চিকিৎসা করে, অনেক বড় ঘটনা, পড়ে নেবেন আপনারা। শেষ পর্যন্ত ওই যে শিক্ষক রাহেব তাকে শিক্ষা দিয়েছিল, তাকে নিয়ে এসে ফেলে দেওয়া হলো 2 খণ্ড করাত দিয়ে। সে তার প্রধানমন্ত্রী অন্ধ হয়ে গেছিল, তার চিকিৎসা ভালো, তাকে ফেলে দেওয়া হলো, ঈমানের উপরে থাকলো। তাকে বিভিন্নভাবে হত্যা করার অপচেষ্টা করা হলো, শেষ পর্যন্ত তাকে সুলিকাস্তে ঝুলিয়ে মারা হলো। এবং এই দেখে তার দেশবাসী যখন ঈমান আনলো, কি করা হলো? উখদুদ গর্ত খুঁড়ে আগুনের বিশাল কাণ্ড করে এখানে সবাইকে পুড়িয়ে মারলো, কিন্তু তারা ঈমান থেকে চ্যুত হয় নাই। এইভাবে ফিরআউনের যে জাদুঘররা যখন দেখলো মুসার সঙ্গে জাদুতে হেরে গেল, তখন তারা সবাই সিজদায় পড়ে গেল। ফিরআউন বলল, কি করলে? ফালা উকাত্তিআন্না আইদিয়াকুম আরজুলাকুম মিন খিলাফ, ডান হাত পা কেটে দিব, ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি যুযুইন নাখল, সুলি কাস্তে ঝুলাবো। তাই করা হলো, ডান হাত কেটে দেওয়া হলো। ঈমান ছাড় না, বাম হাত কেটে না, ডান পা না, ডান হাত না, তাই 4 হাত পা নেই। এবার সুলি কাস্তে ঝুলিয়ে, এখনো ঈমান ছাড় বলছি না। কি বলল তারা? ফাকদি মা আনতা কাল ইন্নামা তাকদি হাযিল হায়াতাদ দুনিয়া। ফেরাউন যা ইচ্ছা তাই করো, দুনিয়ায় শুধু শেষ করতে পারবা, আমাদের পরকাল শেষ করতে পারবে না, ঈমান তো আর ছিনিয়ে নিতে পারবে না। এই পৃথিবী ও পৃথিবী যা আছে সব বিক্রি করলে 1 জাররা ঈমান কিনে পাওয়া যাবে, এর চেয়ে মূল্যবান আর কি হতে পারে? তাই কি হলো? তারা ওইভাবে এই দুনিয়া থেকে বিদায় নিল। তার স্ত্রী আসিয়াকে কত প্রলোভন, কত কিছু, টাকা পয়সা, ধন দৌলত, নারী, গাড়ি বাড়ি, সবকিছু সেই যুগের। কয় না, কিছুই চাই না আমি তোমার। আল্লাহকে বলেন, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আমি তোমার জান্নাত চাই, এই ফেরাউনকে চাই না, কিছুই চাই না। তাই তো আল্লাহ তার জান্নাতের ঘর বানিয়ে দিলেন।
এবং নাজাত চাইলেন। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালি ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে। ফেরাউনদের জাদুঘরদের ঘটনা সূরা তাহার 70 থেকে 76 নম্বর, বিভিন্ন জায়গায় ঘটনা এসেছে। ফেরাউনের মেয়ের মানে চুল পরিপাটি করত, সাজিয়ে গজিয়ে দিত। খাজির আলাইহিস সালামের সঙ্গে এর আগে বিয়ে হয়েছিল, পরে অন্য জনের সঙ্গে বাচ্চা কাচ্চা হয়েছে। এরপরে ফেরাউনের মেয়ের পরিপাটি করতো, বিউটি পার্লারের কাজ করতো আর কি। একদিন চিরুনিটা পড়ে গেছে, বলছে বিসমিল্লাহ। ফেরাউনের মেয়ে বলে বিসমিল্লাহ মানে কি? আল্লাহ মানে? আমার বাবা ফেরাউন? কই না, আমার তোমার বাবার রব যে সে আল্লাহ। রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। কয় এটা কেমন কথা, ভুল কথা। কয় না এটাই ঠিক। বাবাকে খবর দিল, একে নিয়ে এসে অনেক জুলুম অত্যাচার, না ইমান ছাড়ে না। বিরাট পাতিলের মধ্যে তেল চড়ে দেওয়া হলো, টকবক করে ফুটছে, একটা একটা করে বাচ্চা তার সামনে ধরে ওই আগুনের ওই কি বলে ফুটন্ত তেলের মধ্যে ভেজে পুড়িয়ে মেরে ফেলছে। কয় না, ইমান ছাড়তে পারি না। ছোট কোলো বাচ্চা যেটা, কোল থেকে নিয়ে যখন ওই আগুনের মধ্যে কি বলে তেলের মধ্যে ছেড়েছে, মা ভাবছে এখন কি করি। ছেলে ওইখান থেকে কথা বলে, মা চলে আসে, এটা আগুনের গরম না, এটা জান্নাতের শান্তি। আল্লাহু আকবার। ওইখানেও আসহাবে উখদুদের ঘটনা, এরকম বাচ্চার ঘটনা আছে যে ছেলেকে কোল থেকে নিয়ে যখন আগুনের মধ্যে ফেলে দিল, ছেলে বলছে মা চলে আসো। ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হলো। এইভাবে আমরা যদি দেখি আসহাবে কাহাফের ঘটনা, সূরা কাহাফে ইমানদার কিছু যুবক, এদেরকে বাধ্য করে ইমান ত্যাগ করেন। তারা বাড়িঘর ছেড়ে একটা গুহার মধ্যে, সেখানেই 300 বছর ধরে ঘুমালো। তার ইমানকে বাঁচাবের জন্যে তার বাড়ি, আত্মীয় স্বজন, টাকা পয়সা সব ছেড়ে গুহার মধ্যে গিয়ে লুকিয়ে থাকে। এগুলি ইমানি পরীক্ষা। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা তহমত দিয়ে দিল, জেলখানায় রেখে দেওয়া হলো। 9টি বছর জেলখানায়। ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি, আমার জন্য জেলখানাই উত্তম, আমি দুনিয়া চাই না। আজ আমরা জুলাইখা যে সেজে গুজে সুন্দরী এবং তার সবকিছুকে শুধু আল্লাহর ভয়ে ঈমান। আমার একটা আলোচনা আছে ব্যক্তি ও সমাজ জীবনে ঈমানের প্রভাব, সম্ভবত অডিও ক্যাসেট নিয়ে শোনার চেষ্টা করবেন। ঈমান কিভাবে মানুষকে পাহারা দেয়, ঈমান কিভাবে মানুষকে সর্বমুহূর্ত তাকে সহযোগিতা করে। ঈমান যে তার বন্ধু, এর আগে আমরা আলোচনা করেছিলাম। ঈমান বন্ধুর লিস্টে বলেছিলাম না, বলি নাই? বন্ধুর লিস্ট ভুলে গেছেন নাকি আপনারা? যাই হোক, এইভাবে বহু ঘটনা আমরা যদি দেখি সাহাবাদের জীবনে, বেলালের ঘটনা আপনারা জানেন, কিভাবে তাকে শাস্তি দিয়েছিল পাহাড় বেঁধে। আপনারা জানেন খাব্বাব আগুন আংরা জ্বালিয়ে দিয়ে তার উপরে শয়ে দিয়ে তাকে কিভাবে পুড়িয়েছিল। সুমাইয়াকে কিভাবে হত্যা করেছিল, আম্মারকে 2 ঘোড়ার পায়ে 2টা পা বেঁধে দিয়ে ঈমান ছাড়ার জন্য 2 ঘোড়া 2 দিকে 2 পার্ট করে নিয়ে চলে গেছে, ঈমান তারা ছাড়ে নাই। এইভাবে বহু পরীক্ষা, ঈমানি পরীক্ষা আসবে। আসুন দুনিয়ার প্রাচুর্যে আমরা গড্ডালিকায় গা ভাসিয়ে দিয়ে ঈমানচ্যুত হলে আমাদের দুনিয়াও টেনশন হবে, আখেরাতও টেনশন হবে। দুনিয়াও ভয়, আখেরাতে ভয়। আসুন আমাদের এই ঈমানি ফায়দা অনেকগুলি, প্রায় 35টা ফায়দা আমি লিখে নিয়েছিলাম, কয়েকটা বলছি, এতগুলি বলার সময় নেই, সম্ভবত আমাদের ভিডিও ক্যাসেটও শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ঈমান যে আমরা এনেছি, বলেছি কি রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকাম, ইস্তেকামা দরকার, এর উপর আমাদের থাকতে হবে। ঈমান বিরোধী রব আল্লাহকে ছাড়া আর কাউকে কোনোভাবে যেন আমরা না মানি। আল্লাহ আমাদেরকে সবাই কবুল করুন, আমাদের গুনাহ খাতাকে মাফ করে দেন, আমাদের ঈমানকে মজবুত করে দেন, আমাদের রমজানের যা কিছু করেছি কবুল করেন। আল্লাহ যেন আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করেন, মন্দ কাজ ছাড়ার তৌফিক দান করেন। ঈমানের উপরে কায়েম দায়েম থাকার জন্য যে সমস্ত কাজগুলি বলেছি আমরা, বা আরও আছে, এগুলি আমরা করতে পারি, যেগুলি ছাড়ার দরকার সেগুলিকে ছাড়তে পারি। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।